সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর। পরিষেবা মিলছে না। সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা। হাসপাতাল পরিকাঠামোর অভাব নেই, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক নেই, ফলে মার খাচ্ছে চিকিৎসা পরিষেবা। সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করার নামে নেওয়া হচ্ছে টাকা। বাঁকুড়া বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এইসব অব্যবস্থার অভিযোগ তুলে এবার হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়ল বিজেপি। বাঁকুড়া বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনে। রাতে চিকিৎসকের অভাবে মাঝে মধ্যে হাসপাতালে সাধারণ চিকিৎসাটুকুও মেলে না। হাসপাতালে আউটডোরের সামনে জমে রয়েছে জল, সেই জলেই বাড়ছে ম্যালেরিয়া, ডেঙ্গুর জীবাণুবাহক মশার বংশ। পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালে শৌচালয়গুলি ব্যবহারে অযোগ্য। বারে বারে এই অব্যবস্থাগুলি সমাধানের দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দরবারে করেও লাভ হয়নি। এবার তাই আন্দোলনে নামলো বিজেপি। আজ বিজেপি কর্মীরা বড়জোড়া বাজারে মিছিল করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালে এই অব্যবস্থার জন্য বিজেপি স্থানীয় তৃণমূল বিধায়কের নেতৃত্বে চলা রোগী কল্যাণ সমিতিকে দায়ী করেছে। তৃণমূলের স্থানীয় বিধায়ক অভিযোগ উড়িয়ে দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিজেপির তরফে দেওয়া 9 দফা বিষয় দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসুন এবার জেনে নেব সন অফ বেঙ্গল বাংলা খবরের মাধ্যমে বিজেপি এবং তৃণমূলে তাদের কি বক্তব্য রয়েছে। হসপিটাল একটা বেহাল দশায় পরিণত হয়েছে। এখানে সাধারণ মানুষ আসছে, সঠিক চিকিৎসা পাচ্ছে না। এই হসপিটালে শৌচালয়ের জল দীর্ঘদিন ধরে জমে রয়েছে হসপিটালের বাইরে, তার পাশে আউটডোর চলছে। সেখানে আউটডোরে শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে মশা, ম্যালেরিয়া, ডেঙ্গু উৎপত্তি হচ্ছে। আজকে এই হসপিটাল কর্তৃপক্ষের কোনো ভূক্ষেপ নেই। এখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বর্তমান এমএলএ অলোক মুখার্জির নেতৃত্বে তার কিছু পোষা গুন্ডা এই হসপিটালে এসে তারা স্বজন পোষণ করছে। এই হসপিটালে রাত্রেবেলাতে সঠিক সময়ে ডাক্তার থাকে না, সঠিক সিস্টার থাকে না। আজকে দিনের পর দিন সাধারণ মানুষ এসে এখানে চিকিৎসা পাচ্ছে না। তার বিরুদ্ধে আমরা 9 দফা দাবি নিয়ে এই হসপিটালের সুপারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব আমি এর ব্যবস্থা নেব। আমাদের 9টি দফা আমাদের চিঠিতে রয়েছে। আমরা আগামী দিনে এর ব্যবস্থা না পেলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করে স্তব্ধ করে দেবো বড়জোড়া। আমরা এই তোলামূলকে ভয় পাই না, কারণ এই হসপিটাল একটা মন্দির জায়গা। এখানে সাধারণ মানুষ এসে সঠিক চিকিৎসা যেন সাধারণ সঠিকভাবে পায় তার ব্যবস্থা করতে হবে। সমস্যা বললে সারা রাত শেষ হয়ে যায়। আমরা 9 দফা দাবি আজকে দিয়েছি। আমাদের দাবি হচ্ছে ওপিডি বিভাগে সঠিক সময়ে ডাক্তার আসতে হবে। ইউএসজি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেটা অবিলম্বে চালু করতে হবে। হাসপাতাল চত্বরে শৌচালয়ে দুর্গন্ধ জল জমে রয়েছে, সেটা নিকাশির ব্যবস্থা করতে হবে। হাসপাতাল চত্বরে যথাযথ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। ইমার্জেন্সি বিভাগে যথাযথ অভিজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করতে হবে। রক্ত পরীক্ষার ক্ষেত্রে যে 2 নম্বরিটা চলছে, এখানে বহু পেশেন্টের রক্ত টানা হচ্ছে, সেখানে পয়সা নেওয়া হচ্ছে। সরকারি হসপিটালে সম্পূর্ণ বিনা পয়সায় রক্ত পরীক্ষা হবে, সেটাই আমরা জানি, সাধারণ মানুষ জানে, কিন্তু সেখানে পয়সা নেওয়া হচ্ছে পেশেন্টদের কাছ থেকে। কেন নেওয়া হবে? এখানে দিবারাত্রি মেডিসিনের ব্যবস্থা করতে হবে। ওষুধের দোকান রাত্রেবেলায় বন্ধ থাকে। যথাযথ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। অ্যাম্বুলেন্সের পরিষেবা একদম ভেঙে পড়েছে। এখানকার স্থায়ী অস্থায়ী কর্মীবৃন্দদের পর্যাপ্ত পরিমাণে ও সঠিক সময়ে নিয়োগ করতে হবে। এই 9টি দফা আমাদের দাবি আজকে আমরা জানিয়েছি। আপনার নাম? গোবিন্দ ঘোষ, বড়জোড়া মন্ডল 1-এর সভাপতি, ভারতীয় জনতা পার্টি তথা বড়জোড়া পঞ্চায়েতের বিরোধী দলের নেতা। তিনি সারা বাংলায় বানিয়েছেন, তার সঙ্গে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল মানুষের স্বার্থে, মানুষের ভালো চিকিৎসার জন্য বানিয়েছেন। এই 5তলা বিল্ডিং, এত চকচকে বিল্ডিং এবং পরিষেবা, ডাক্তারবাবু, সিস্টার, টোটাল স্টাফ সবাই পরিষেবা, সেটা বিজেপির গুটি কয়েক লোক দেখতে পাচ্ছে না। কোথায় কি হচ্ছে না যে খুঁটি তুলে ধরা হচ্ছে তাদের একটা অভ্যাস। আমি একটা প্রোগ্রাম দেখছিলাম, ফট করে বলে ফেললো, ও তৃণমূলের সব চোর, কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে তৃণমূলের সব চোর। ওরা এইরকম ধরনের প্রচার আরম্ভ করেছে। প্রচারে দয়া করে কেউ কান দেবেন না। মানুষের বিপদ আপদ দায় 2। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যেমন কাজ করছি তেমনি কাজ করে যাব। মানুষের পরিষেবা
সুপার ফেসিলিটি হাসপাতালে 1200-1400 করে পেশেন্ট হয় এবং ভর্তি থাকে প্রায় 250, 150, 350। তাদের পরিষেবা দিচ্ছেন মমতা ব্যানার্জি স্বয়ং মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা। আমরা তাকে সর্বতভাবে সাহায্য করতে প্রস্তুত, সাহায্য করে যাব। বিজেপি কোথায় কি বললো না বললো আমাদের দেখার দরকার নেই। বিজেপি নিজের ঘর সামলাক, নিজের ঘর সামলে কাজ করুক। আজকে সারা দেশ, সারা বাংলা দেখলো বিজেপি কি অবস্থা, ভোটে ভরা ডুবি। তাই আমরা আমাদের হাসপাতাল, গর্বের হাসপাতাল যেটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছে, সেটি আপামর জনসাধারণ আমরা রক্ষণাবেক্ষণ করব, সুন্দরভাবে পরিষেবা দেব। এবং ডাক্তারবাবু, সিস্টার, টোটাল যারা স্টাফ আছেন কন্ট্রাকচুয়াল, তারা যা পরিশ্রম করেন তাদের সাধুবাদ জানাই। তারা বরাবর করে যান, আপনাদের পাশে আমরা আছি। আর বিজেপির কথায় কান দেবেন না, এরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, এরা হচ্ছে কালোবাজারি, এরা হচ্ছে নোংরা দল, এদের কথায় কেউ কান দেবেন না। এ বিষয়ে বলতে চাই যে 9 দফা দাবি দেওয়া হয়েছে, তার মধ্যে এখানে যে পয়েন্টগুলো আছে, হ্যাঁ, সেই পয়েন্টগুলোর মধ্যে যত দ্রুত সম্ভব এই ব্যবস্থাগুলো সম্বন্ধে ব্যবস্থা নেওয়া হবে আর কি। হ্যাঁ, এবং যে দুটো পোর্শন আছে 3 নম্বর এবং 4 নম্বর, হসপিটালের শৌচালয়ের দুর্গন্ধ এবং পানীয় জলের অবস্থা, এটা নন মেডিকেল পোর্শন বলে এটা অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেবকে এই ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ওনাকে ব্যবস্থা করতে বলা হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। এখানে ডাক্তারবাবু খুবই অভাব আছে, কি বলবেন? এখানে ডাক্তারবাবুদের অভাব যথেষ্ট পরিমাণ আছে, যতজন ডাক্তার থাকার দরকার সেইভাবে ডাক্তারবাবুর এখানে নেই। সেই জন্য ডিএইচএস স্যারকে এই ব্যাপারে 26 তারিখে চিঠি করা হয়েছে, এখানে যথাযথভাবে ডাক্তারের ব্যবস্থা করার জন্য লিস্ট পাঠানো হয়েছে, ওনাদেরকে জানানো হয়েছে এই ব্যাপারটাতে। হ্যাঁ, মেডিসিনের ব্যাপারে কি ব্যবস্থা? হ্যাঁ, দিবারাত্রি মেডিসিনের ব্যাপারে এখানে যে সকল মেডিসিন এমার্জেন্সিতে সাপ্লাই আছে সেই মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব আর কি। হ্যাঁ, আর যে সকল ডিপার্টমেন্টগুলো বন্ধ আছে সেগুলো খোলার ব্যাপারে, যে ডিপার্টমেন্টগুলো বন্ধ হয়েছে সেই ডিপার্টমেন্টের ব্যাপারে যে চিঠি করা হয়েছে, ডিপার্টমেন্ট যত দ্রুত সম্ভব চালু করার জন্য ওপর বহলে। হ্যাঁ স্যার, রক্ত সংগ্রহ, সে ব্যাপারে পেশেন্টদের বাইরে থেকেও এসে অনেকে রক্ত সংগ্রহ করে। হ্যাঁ, বাইরে থেকে যে রক্ত সংগ্রহ হতো সেই ব্যাপারটা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক দিন প্রায় হয়ে গেল, এটা 15-20 দিন আগে থেকেই বন্ধ হয়ে গেছে এই ব্যাপারটা। এখন এখানে সমস্ত রক্ত বইগুলো হচ্ছে, এই ব্যবস্থা চলছে এখন। হ্যাঁ, এটার ব্যাপারটা তো বললাম, এটা নন মেডিকেল পোর্শনটা অ্যাসিস্ট্যান্ট সুপার নন মেডিকেল যিনি আছেন তিনি দেখবেন, তাকে জানানো হয়েছে এবং তিনি যথাযথ ব্যবস্থা প্রসেসিংয়ের মধ্যে আছে। হ্যাঁ, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে আর কি। হ্যাঁ, আপনার নাম? ডক্টর সোমনাথ নন্দী, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। আমি অ্যাডিশনাল চার্জে আছি, আমি একজন মেডিকেল অফিসার, আমাকে এই চার্জটা অ্যাডিশনাল হিসাবে দেওয়া হচ্ছে, ইন অ্যাডিশন অফ মাই ডিউটিস। আমার যে ডিউটি আছে মেডিকেল অফিসার ডিউটি, তার সঙ্গে এই চার্জটা আমাকে টেম্পোরারি দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, টেম্পোরারি দেওয়া হচ্ছে, বর্জের সুপার স্পেশালিটি টেম্পোরারি চার্জ দেওয়া হয়েছে। এটা আমার টেম্পোরারি কথাটা কিন্তু মাথায়। हाँ? सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।